হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে উনি যে আসন দেখাবেন তার নাম হচ্ছে মর্কট আসন এবং এই মর্কট আসনের কিন্তু 3টে পোজ আছে। এইবার দেখুন উনি আস্তে আস্তে অর্থাৎ ধীরে 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 উনি শুয়ে পড়ছেন। শুয়ে পড়ে দেখুন হাত দুটো উনি সমান্তরালভাবে দুদিকে রেখে দিয়েছেন। রেখে এইবার যেটা করবেন আস্তে আস্তে কিন্তু উনি হাঁটু ভাঁজ করছেন। দেখুন প্রথম বাঁ পা করলেন, ডান পা করলেন, করে একটা জায়গায় রাখলেন, রেখে এইবার দেখুন কি করছেন উনি কিন্তু হাঁটু দুটোকে আস্তে 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 করে ডান দিকে উনি কাত করে ফেলেছেন, ঠিক আছে। আর ওনার মুখ কিন্তু বাঁ দিকে অর্থাৎ অপোজিট দিকে উনি হাতের তালুর দিকে কিন্তু উনি তাকিয়ে আছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড আপনারা রাখবেন। রেখে আবার ধীরে 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 হাঁটু দুটো এক জায়গায় অর্থাৎ আগের পজিশানে এনে পরে দেখুন আবার দেখুন এবার বাঁ দিকে উনি হাঁটু দুটো কিন্তু ফেলছেন, দেখুন। আর ওনার মুখ কিন্তু উনি অপোজিটে ডান হাতের যে তালু সেই তালুর দিকে উনি দেখছেন, দেখুন ভালো করে। এইভাবে কয়েক সেকেন্ড রাখবেন, ঠিক আছে। রেখে এইবার পা দুটোকে আবার উনি আগের পজিশানে নিয়ে আসলেন। আপনার শ্বাস কিন্তু আপনি নর্মালি রাখবেন, শ্বাসের কোনো ব্যাপার নেই, শ্বাসটাকে নর্মাল থাকলেই হবে। আর হাঁটু কিন্তু সোজাভাবে রাখবেন, ঠিক আছে। এইবার দেখুন মর্কট আসনের যে দ্বিতীয় পোজ সেটা উনি করছেন। প্রথম দুটো পায়ের দেখুন মাঝখানটা 1 ফুটের মতন উনি ফাঁক রেখেছেন। দেখে এইবার দেখুন কি করছেন উনি বাঁ পাটা উনি ডান পায়ের যে গোড়ালি সেই গোড়ালিতে উনি ঠেকিয়েছেন, দেখুন। আর ওনার মুখ কিন্তু বাঁ হাতের তালুর দিকে উনি তাকিয়ে আছেন, দেখুন ভালো করে। এইভাবে কিন্তু আপনি মোটামুটি কয়েকটা সেকেন্ড আপনি রাখবেন, ঠিক আছে। এইবার দেখুন আস্তে 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 অর্থাৎ ধীরে ধীরে উনি আবার হাঁটু দুটো এক জায়গায় রাখলেন। রেখে দেখুন অন্য পা অর্থাৎ ডান দিকের পা দেখুন আবার বাঁ পায়ের যে গোড়ালি সেখানে কিন্তু উনি ধীরে 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 লাগালেন এবং মুখ কিন্তু উনি ডান হাতের যে তালু সেই তালুর দিকে উনি তাকিয়ে আছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা কয়েক সেকেন্ড রাখবেন। আর এটা কিন্তু করবেন আপনারা প্রায় 4 থেকে 5 বার করবেন, অর্থাৎ এইদিকেও আপনারা 3-4 বার করবেন, ওই দিকেও 4 থেকে 5 বার করলেই হবে। শ্বাস নর্মাল রাখবেন। এইবার দেখুন আবার উনি আগের পজিশানে চলে আসলেন। এসে এইবার দেখুন উনি তৃতীয় যে পোজ সেটা করবেন। উনি টান টান করে পা দুটো রাখলেন, পা কিন্তু হাঁটু কিন্তু উনি মোড়েননি, মানে ভাঁজ করা যাবে না, ঠিক আছে। এইবার দেখুন উনি কি করছেন বাঁ পাটা আস্তে 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 করে ডান হাতে দেখুন ধরেছেন বুড়ো আঙুলটা, দেখতে পাচ্ছেন। কিন্তু ওনার মুখ কিন্তু বাঁ হাতের দিকে উনি তাকিয়ে আছেন, তালুর দিকে, দেখুন, দেখেছেন। এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড আপনাদের রাখতে হবে। হ্যাঁ, রাখার পর এবার দেখুন ধীরে 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 পা উনি আগের পজিশানে যেখানে ছিল সেখানে রাখলেন। রেখে অপোজিট যে পা সেই পাটা এবার দেখুন ধীরে 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 উনি বাঁ হাতে দেখুন বাঁ হাতের তালুতে গিয়ে উনি বাঁ পায়ের যে ডান পায়ের যে বুড়ো আঙুল সেটা কিন্তু উনি ধরেছেন, ঠিক আছে। ডান পায়ের বুড়ো আঙুলটা ধরেছেন, ধরে এবার কয়েক সেকেন্ড এইভাবে রাখতে হবে। রেখে এইবার দেখুন ধীরে 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 উনি আগের পজিশানে চলে আসলেন। এইবার উনি সুন্দরভাবে শুয়ে আছেন শবাসনে আপনারা কিছুক্ষণ শুয়ে থাকবেন। শোবার পরে আপনারা ধীরে 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 উঠে বসবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। এইসব আসন কিন্তু খুব ধীরে সুস্থে করবেন। এই আসন যদি আপনারা করেন তাহলে আপনাদের যেটা ফল হবে সেটা হচ্ছে কোমরের যন্ত্রণা আপনাদের ধীরে ধীরে ভালো হয়ে যাবে এবং কি হবে কোষ্ঠকাঠিন্যও ভালো হবে। আর স্পন্ডিলাইটিসের ক্ষেত্রেও এটা ভালো হবে। সার্ভাইকাল এটাও হাঁটু যেটা যন্ত্রণা থাকে সেটাও কিন্তু ভালো হবে। আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।